বনি আদমের তিনটা জিনিস হচ্ছে সৌভাগ্যের বিষয়। অমিন শাকাওয়াতি ইবনি আদম সালাসাতুন, আর তিনটা বিষয় হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। তিনটা বিষয় যে সৌভাগ্যের, তার মধ্যে এক নাম্বার আল্লাহর নবী বলেছেন আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। দুই নাম্বার বলেন আল মাসকানুস সালিহ, উপযুক্ত বাড়িঘর থাকার মতো উপযুক্ত বাড়িঘর, যার আশপাশের লোকেরা খারাপ হবে না, ভালো হবে। বুঝেন নাই? পাড়া প্রতিবেশী যদি খারাপ হয়, মনে চায় বাড়িঘর ছাইরা জায়গা, ঠিক না? এজন্যে পাড়া প্রতিবেশী ভালো থাকা, উপযুক্ত একটা বাড়ি থাকা, এটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। আর তিন নাম্বার ওয়াল মারকাবুস সালিহ, এবং উপযুক্ত যানবাহন। দেখেন আমাদের বর্তমান সময়ে এসে উপযুক্ত যানবাহন বলতে বাইক থাকা, গাড়ি থাকা, তাই তো? কিন্তু আগের দিনের ব্যাপারে এটা খুবই মানানসই। তৎকালীন সময়ে মানুষ ব্যবহার করতো কি? ঘোড়া, উট, গাধা। তো কোনো কোনো ঘোড়া এমন ছিল যেগুলো উদ্ধত্যপূর্ণ আচরণ করত, মালিকের বাধ্যগত ছিল না। ঘোড়ার উপরে উঠছে, ঘোড়া লাফানো শুরু করছে, এটা ক্ষতি করে না? যে কোনো সময় ঘোড়া থেকে পড়ে তার মৃত্যু করতে পারে। এজন্যে বাধ্যগত ঘোড়া, উট, যানবাহন থাকাটা কি সৌভাগ্যের লক্ষণ। আর বর্তমান সময় যদি আমরা বলি এই হাদিসের ব্যাখ্যায়, যে আপনি এমন কোন বাইক কিনছেন যে বাইকটা একবার কিনছেন তো কিনছেন, সারা জীবনে চলে গেছে, নষ্ট হয়নি। বারবার যে বাইক নষ্ট হয়, তা ক্ষতি হয় না? আপনার টাকা ক্ষতি হয়, আপনার সময় নষ্ট হয়, সব ক্ষতি হয়। এই জন্য ভালো একটা জিনিস পাওয়া, ভালো যানবাহন পাওয়াটা কি সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জিনিসকে সৌভাগ্যের লক্ষণ বলেছেন, আর দুর্ভাগ্যের লক্ষণ বলেছেন এর বিপরীত তিনটা জিনিসকে। কিভাবে? আল মারআতুস সু, মন্দ স্ত্রী, খারাপ স্ত্রী। খারাপ স্ত্রী আপনার দুর্ভাগ্যের লক্ষণ। স্ত্রী যদি সৎ চরিত্রা না হয়, দুশ্চরিত্রা হয়, আপনি আপনার বাড়িতে রেখে, স্ত্রীর বাড়িতে রেখে কাজে গেছেন, এদিকে আরেকজনের লগে ফোনে আলাপ করে, এমন আছে না নাই? দুশ্চরিত্রা স্ত্রী। যদি সচ্চরিত্রা হয়, তারে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। বাড়িতে রেখে যান, গাড়িতে রেখে যান, যেখানেই রেখে যান, সে আপনার কথাই ভাববে। আর যদি দুশ্চরিত্রা হয়, তাহলে সুযোগ খুঁজবে, কখন স্বামী বাইরে যাই দেখি, বাইরে গেলে আরেকজনকে ফোন দিব। এমন স্ত্রী নিয়ে সবসময় তটস্থ থাকা লাগে, টেনশনে থাকা লাগে, যে কোন সময় না জানি ভাগ্যা যায় আরেকজনের লোকে, ঠিক না? এই জন্যে খারাপ স্ত্রী হওয়া, নষ্টা চরিত্রের স্ত্রী হওয়া, দুশ্চরিত্রের স্ত্রী হওয়া, এটা কি দুর্ভাগ্যের লক্ষণ। আপনি সম্পদ অনেক উপার্জন করতে পারেন, অনেক টাকার মালিক হইতে পারেন, কিন্তু আপনি স্ত্রী দিয়া সুখী না, আপনি স্ত্রীকে নিয়ে টেনশন করতে হয়, তাহলে মনে রাখবেন আপনার কপালে সৌভাগ্য নাই, দুর্ভাগ্য আছে। দুই নাম্বার খারাপ একটা বাড়ি, যার আশপাশের মানুষগুলা খারাপ। বলছিলাম যদি আশপাশের মানুষগুলা খারাপ হয়, তখন বাড়ি থাকা যায় ঠিক মতো? থাকা যায়? ময়লা আবর্জনা এসে আপনার বাড়ির সামনে ফেলাই দেওয়া যাবে। হ্যাঁ বলবে আমার জায়গায় ফেলাইছি, গল দিছে, গরুর গল, এদিকে ওদিকে জায়গার অভাব নাই, আপনার বাড়ির সামনে না সীমা ঠেকায় গলঘর দিয়ে দিছে। গলঘর থেকে গরুর গন্ধ আসে না? গন্ধ আসে না? আপনি বিচার ডাক দিলেন, কি লিখে দিছে? সে বললো আমার জায়গায় আমি দিছি, কার কি? এমন প্রতিবেশী পাইলে কি সমস্যা না? এজন্য আল্লাহ নবী বলেছেন দুই নাম্বারটা মানুষের দুর্ভাগ্যের লক্ষণ হচ্ছে কি? পাড়া প্রতিবেশী ভালো না হওয়া দুর্ভাগ্যের লক্ষণ। আর তিন নাম্বার হচ্ছে মার্কাব, হচ্ছে যানবাহন ঠিক মতো না চলার, যানবাহন ঠিক না থাকা, এটাও দুর্ভাগ্যের লক্ষণ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌভাগ্যের লক্ষণের মধ্যে এক নাম্বার বলেছেন কোনটা? স্ত্রীকে। এই জন্যে সবচেয়ে বড় সম্পদ অর্জন করা যায় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে?